माता के, भारत माता के, बीजेपी जिंदाबाद। दादा बोलो ना, और बिल्डू भाई बोल, भारत माता के, भारत माता के, भारत माता के। नमस्कार। আজকে আমি বিশেষ কিছু বলবো না, আমি শুধু দুই চারটে কথা বলবো। আমার নবনিযুক্ত সম্মানীয় আমার দাদা সুশান্ত বেরা মহাশয়কে, জেলা সভাপতি মহাশয়কে আমি কিছু খবর আমি পেলাম গতকাল যখন নাম ঘোষণা হলো। নাম ঘোষণা হওয়ার তার কিছুক্ষণের পর একটা আকাশের বাতাসে যেমন বসন্তের গান যেমন ভেসে আসছিল না, বসন্ত এসে গেছে, এরকম আবার কিছু ভেসে আসছিল যে রাজ্য বিজেপি এমন একটি জেলা সভাপতি করলো যে আরামবাগের সাংগঠনিক জেলা হিসাবে যে 7টা বিধানসভা আছে সেটা নাকি তৃণমূলের হাতে উপহার তুলে দিল। এরকম একটা মেসেজ ভেসে আসছে। তো আমি এই মাইকের কণ্ঠের মাধ্যম দিয়ে যে এই বিধানসভা এবং লোকসভা তৃণমূলের হাতে তুলে দেওয়া হলো, তো তারা মূর্খের স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। আমি সুশান্তদাকে আমি দায়িত্ব করে বলছি, দাদা আমার দলের কার্যকর্তাদের শুধু কেসটা দেখে নেন দাদা, শুধু আমার পার্টি যারা কেস করেছে, কেস খেয়েছে তাদের দেখে নেন দাদা। আমি দায়িত্ব করে বলছি, আর আমার সামনে দিলে আমরা পায়ের তলায় ফেলে দেবো। আমাকে কোনো দায়িত্ব দিতে হবে না, আমি আপনাদের সামনে হরিপালের চন্দনবাড়ি থেকে চন্দ্রকোনা বিধানসভা পর্যন্ত লাস্ট পর্যায় পর্যন্ত আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে শপথ করছি, সকাল থেকে সন্ধ্যে অবধি আপনার জন্য, পার্টির জন্য পরিশ্রম করব। আমাকে 1 ইঞ্চি কোনো কিছু দিতে হবে না, একটা জায়গাও দিতে হবে না। কিন্তু আমার দলের কার্যকর্তারা যারা মিথ্যা কেস খেয়েছে, যেই ছেলেগুলো ঘর ছাড়া হয়ে বাড়ির বাইরে আছে, বাইরে শুধু তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। শুধু একবার বলুন যে ভাই চলে আয়, তোদের সাথে আছি। আমি বলে দিচ্ছি তারপর দিন থেকে তৃণমূলের ঘর থেকে বেরোবে না। আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আরামবাগ টাউনে নয়, আরামবাগ টাউনকে জব্দ করার দায়িত্ব আমার সুমন্তেরই কাফি আছে। সুমন্তেরই একাই 100, সুমন্তের একাই 100। তো আমার দলের সকল কার্যকর্তারা মিলেই আমরা টাউনটাকে রেখে নেবো। আর টাউন যদি সোজা হয়ে যায়, টোটাল জেলা সোজা হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ জানিয়ে আমি একটা অটলজির বাণী বলে আমি বক্তব্য থেকে বিরাম নেব। প্রথমেই আমি আমার জেলার, আমাদের বিধানসভার 2 বিধায়ক আছে, সম্মানীয় বিশ্বনাথ তারক মহাশয়কে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের নবনিযুক্ত জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দল তাকে পুনরায় দায়িত্ব দিয়েছে। 1738টার মতো বুথ আছে, 40টার মতন প্রত্যেকটি বুথ। কার্যকর্তারা যারা আছেন সকলে, যারা বাইরে আছেন, এখন থেকে সকলকে মেসেজ করুন যে দলের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আবার পুনরায় 26-এ নামার জন্য একজোট হয়ে লড়াই করতে হবে। আমি সুশান্ত বেরা মহাশয়ের নেতৃত্বে আমাদের 26-এর লোকসভা বিজয় লক্ষ্য 2026 লক্ষ্যকে সামনে রেখে আমরা লড়াই করতে নামবো। আমাদের আরামবাগ বিধানসভার সম্মানীয় অভিভাবক আমাদের এবং আমাদের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর। আমারই ভাগ্য, কারণ আমার ওয়ার্ডের মধ্যে 4খানা বিধায়ক থাকে, মানে আমার ওয়ার্ডে 4খানা। সুশান্ত দা তার ছেলে মেয়ে পড়াশোনার জন্য ঘর বাড়ি নিয়েছেন, মধুকাব্য আছেন না, পাশাপাশি লাগলো, মানে এইটাই 19-এ পা আর এটা 3-এ পা, মানে হলো 19-এর উপর দিয়ে যেতে হবে, সেটাই হলো। তো 19-এর তো 4টে বিধায়ক আছেন, আমার খুবই গর্বের বিষয়। তো আমি 4জন বিধায়কের উপর গর্ব করে চলি। তো আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাতে হাঁটার চেষ্টা করব। আর একটা বিষয়, আমাদের যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজে আমাদের অনেক কার্যকর্তা আমাকে অনেক ফোন করে, কিন্তু বিষয়টা কি বলুন তো, আমরা এমন জায়গায় পৌঁছে আছি, তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না যে জায়গায় আমাদের রিক্রুটমেন্ট। আমি আমাদের বিধায়ক মহাশয় আছেন, আমি অনুরোধ করব এমার্জেন্সি প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে যে আমাদের ছেলেদেরকে রিক্রুটমেন্ট করানোর জন্য। কারণ আমাদের অনেক ছেলেরা পরিবেশ আসে, হসপিটালে কোনো ট্রিটমেন্ট পায় না, বিশেষ করে আইসিইউ, এনএসইউ, তো টিএমসি লোকেরা চান্স পাচ্ছে। তাই আমার ওয়ার্ডের, আমার বিধানসভার বিধায়ক থাকতে তো আমরা কেন তাদের কাছে সুযোগ দেবো? তাই আমরা খুবই শীঘ্রই
এই বিধায়কদের নিয়ে আমরা মেডিকেল কলেজ, বিশেষ করে কিছু কিছু দপ্তর আমরা নাড়াচাড়া দেব। সেই নাড়াচাড়া হলো কিছু ভুয়ো ডাক্তার এখন ঢুকেছে। এখন এই ভুয়ো ডাক্তার আর এই ডক্টর কেন্দ্র, হসপিটাল কেন্দ্র আমরা বিশেষ করে নজর দেবো, যেখানে দুর্নীতি বেশি হচ্ছে। তো যেই জায়গায় মানুষের নজর, মানুষের সুযোগ সুবিধা আছে, সেইটাতে নজর দেবো। তাই আমি বিশেষ কিছু বলবো না, আমি সকল নেতৃত্বকে আমি প্রণাম জানাই। এবং শেষ করার আগে অটলজির বাণী, ভারত कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्रपुरुष है। ये बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये तर्पण की भूमि है, ये अर्पण की भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकड़ कंकड़ हमारे लिए शंकर है। जिएंगे भारत के लिए, मरेंगे भारत के लिए, मरने के बाद भी हमारे अस्थियों को कोई कान लगाकर गंगा जल हंसते हुए तो एक ही आवाज आएगी, भारत माता। तो सबने आकर बोलो, भारत